জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি উদ্বোধন করেন। জাদুঘরে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, ভিডিও চিত্র, শহীদ ও আহতদের স্মারক, ব্যক্তিগত ব্যবহারের নানা সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের পরদিন দর্শনার্থীদের জন্য বরাদ্দ থাকা প্রথম দিনের 900টি টিকিট বুধবার বিকেল 4টার মধ্যেই বিক্রি হয়ে যায়। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ 900 জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশ করার সুযোগ পাবেন। এর জন্য অনলাইনে বুকিং ব্যবস্থার পাশাপাশি স্থানীয় কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। প্রতিদিন 3টি নির্দিষ্ট স্লটে 300 জন করে শিক্ষার্থীকে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। সকালের স্লটে বেলা 11টা থেকে দুপুর 1টা, দুপুরের স্লটে দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং সন্ধ্যার স্লটে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুরে দেখা যাবে। তবে টিকিটের গায়ে উল্লেখিত সময়ের মধ্যেই দর্শনার্থীদের প্রবেশ করতে হবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য 50 এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। কাঙ্ক্ষিত স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের ফাঁকা স্লট বেছে নিতে হবে। একসঙ্গে বিপুল সংখ্যক দর্শনার্থীর চাপ সামলাতেও এবং সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই প্রাথমিকভাবে সীমিত প্রবেশাধিকার রাখা হয়েছে বলে জানান জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব। আমাদের পার্টির লোক মারা গেছে, করে শব্দ ছড়ায় তোমার